আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে নি? আওয়াজ দিয়া কোন? ও ভাই, আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা, নবীজির জিকিরকে আল্লাহ উঁচা করে দিয়েছেন। কিন্তু বাংলার জমিনে কিছু নাস্তিক আর মুরতাদ নবীর মান ক্ষুণ্ণ করতে চাই, আছে কি নাই? আরো জোরে কর না। ও ভাই, আমার নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুর জিকিরকে উঁচা করে দিলাম, মর্যাদাকে বাড়াইয়া দিলাম। আমাদের নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির পিতা না, উনি হলেন আল্লাহর রাসূল। কোন সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং শেষ নবী। কোন না সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন কিছু কাফিরের আগমন যারা আমার নবীর খতমে নবুয়ত মানতে রাজি না। এরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই কথা আপনারা দীর্ঘদিন যাবৎ শুনে আসছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নাস্তিক মুরতাদ যারা আছে, যারা কোরআনের কটূক্তিকারী, নবীর সুন্নতের কটূক্তিকারী, এদের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে কাদিয়ানীর গোষ্ঠী। কোন নাস্তিক কওমি মাদ্রাসার উপরে আক্রমণ করে নাই, আলেম ওলামাকে এইভাবে মাদ্রাসার ভিতরে ঢুকে প্রহার করে নাই, তাদের শরীর দিয়ে রক্ত বের করে দেয় নাই। গত কিছুদিন আগে আমার ব্রাহ্মণবাড়িয়াতে তাহাফুজে খতমে নবুয়ত দারুল হাদিস মাদ্রাসার ভিতরে ঢুকে নবীর দুশমন, নবীর খতমে নবুয়ত যারা মানে না, কাদিয়ানীর গোষ্ঠী আক্রমণ করেছে। প্রায় 100 ছাত্রর উপরে শরীরের মধ্যে তাদের জখম করে ফেলেছে। আর জোরে কন্যা না, আপনাদের এই যাও আর আশপাশে কাদিয়ানী আছে কি? আছে? হ্যাঁ, গতকালকে ছিলাম রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সেখানে প্রোগ্রাম। জিজ্ঞাসা করলাম কাদিয়ানী আছে? আছে, অনেক আছে। এখান থেকে 3 কিলোমিটার দূরে কাদিয়ানীদের বিরাট একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম আরিফেল কোম্পানি। আছে কি নাই? আরিফেল কোম্পানির মাল আপনারা কিনেন তো? হ্যাঁ, আজকে থেকে তাওবা করেন, আরিফেল কোম্পানির কোনো মাল আমরা ক্রয় করব না ইনশাআল্লাহ। কারণ এটা কাদিয়ানীদের পণ্য, আর এটা আমরা ক্রয় করে তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছি, আর এরা এই টাকা দিয়া আমাদের মুসলমানদের ঈমান ধ্বংস করার পায়তারা করে যাচ্ছে। এজন্য সাবধান, কাদিয়ানীর কোনো পণ্য আমরা কিনবো না। কেন? এরা দুশমনের রাসূল, এরা নবীর দুশমন, এরা উলামায়ে কেরামের দুশমন, এরা মাদারিসে কওমিয়ার দুশমন, এরা নবীর খতমে নবুয়ত মানে না। জোরে এখন ঠিক কিনা? আমার নবী শেষ নবী বলেছেন কে? আরো জোরে কোন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন ব্যক্তির পিতা না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। বলেছেন কে?
আমার নবীও বলেন আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কিন্তু কতিপয় কাদিয়ানি বেঈমান কাফিরের বাচ্চা বলেন আমার নবী শেষ নবী নয়, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী। নাউজুবিল্লাহ। ও ভাই, গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী নাকি আমাদের নবী শেষ নবী? আরো জোরে কর না। কাদিয়ানিরা কাফের, এতে কোনো সন্দেহ আছে কি? আরো জোরে কর। সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফি দামাত বরকাতুহুম বলেছেন যারা কাদিয়ানিকে কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে। এজন্য সাবধান, কাদিয়ানি কাফের, এতে কোনো সন্দেহ নাই। কেন? তারা আল্লাহর কোরআনে 6666 খানা আয়াতে কারিমা আছে, এর মধ্যে সূরা আহজাবের 40 নং আয়াতে কারিমা মানে না। আল্লাহর কোরআনের একটা শব্দ, একটা হরফ, একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। জোরে এখন ঠিক কিনা? আর পুরো আস্তা আয়াতে কারিমা অস্বীকার করে, খাতামান নবীন মানে না। ও ভাই, আল্লাহর কথার সাথে একমত হতে পারলো না, এরা তো কোনোদিন মুসলমান হতে পারে না। আবার দাবি করে তারা 1 নম্বরের মুসলমান। আমি বলতে চাই বাংলার জমিনে কাদিয়ানীদের জায়গা দেওয়া হবে না। আর যদি তারা থাকতে হয় তাহলে মুসলমান হিসেবে নয়, তারা বাংলার জমিনে কাফের হিসেবে থাকবে। যখন ঠিক কিনা? ও ভাই, উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করে দেওয়ার পায়তারা, মুসলমানদের ঈমানকে বিনষ্ট করার পায়তারা করে যাচ্ছে কাদিয়ানী গোষ্ঠী। হাসরের মাঠে আমার নবী যদি জিজ্ঞাসা করে কাদিয়ানীরা আমি নবীর খতমে নবুয়ত মানতো না, তোমরা কি করেছিলা? কোনো জবাব থাকবে না। এজন্য আপনি আমাকে বুঝতে হবে, সারাদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলেন, ও ভাই না, জিহাদ করা কোন কোন সময় আপনার উপরে ফরজ হয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে কাদিয়ানীদের সাথে জিহাদ করা ফরজ হয়ে গেছে, ঠিক কি না? আমার ভাই, ওই দিন দারুল কোরআন মাদ্রাসায় আমি ছিলাম, আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বরকাতুহুম এসেছিলেন শাহিনুর পাশা চৌধুরী সাহেবের মাদ্রাসায়। আমারও প্রোগ্রাম ছিল, গিয়েছিলাম। হুজুরের জবানে শুনেছি, হুজুর বলেছেন কাদিয়ানীরা কাফের ঘোষণা করতে হবে সরকারিভাবে। যদি সরকারিভাবে সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয় তাহলে আবারও শাপলা চত্বরে যাব, ঠিক কিনা? জীবন দেব, শহীদ হব, মরে যাব, তারপরও বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা শুনতে চাই, ঠিক কিনা? আমরা সবাই মরতে রাজি, মরলে শহীদ বাঁচতে গাজী, ইসলামের শত্রুরা। ও ভাই, নবীর পরে নবী নাই, নতুন একটা স্লোগান শুরু হয়েছে, সংসদে আইন চাই। ঠিক কি ঠিক না? এই স্লোগান সকলে উঠাইছেন কেন? এই কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা না করা হয়, আস্তে আস্তে করে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার পায়তারা আরো বাড়াতে থাকবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মুরব্বীরা যদি হুকুম করে আর কাদিয়ানীদেরকে হটানোর জন্য জিহাদ করে মরতে হয়, মরতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আরো জোরে কন না। বোলার জমিনে শুনেছেন আমার নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে 7 জন শহীদ হয়ে গেছে। ও ভাই, মরণের তামান্না আমরা পেশ করি আল্লাহর কাছে, শহীদি মরণ যেন আল্লাহ দান করে। আজকে মরলেও মরবো, কালকে মরলেও মরবো। আজকে আপনাদের যাওয়া বাজারের পাশে আসলাম, হইতে পারে আগামী কালকে আমার জানাজা হয়ে যেতে পারে। বাজারে কাপড়ের কাপড় আমার জন্য রেডি হয়ে আছে। এজন্য যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবো আমি বিড়ালের মতো নই, সিংহের মতো। জোরে এখন ঠিক কিনা? মুফতি ফজল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সিংহ পুরুষ। আপনাদের সিলেটের সিংহ পুরুষ ছিলেন হাবিবুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। জোরে এখন ঠিক কিনা? আহা মুরব্বীরা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আমরা মুরব্বিহীন হয়ে পড়ছি।
ও ভাই, এই মুরব্বীরা কোনোদিন বাতিল ফেরকার সাথে আপোষ করে নাই। আমরাও আপোষ করব না, প্রয়োজন হলে জিহাদ করব। যদি এমন পরিস্থিতি এসে যায় কাদিয়ানীদের সাথে জিহাদ করার জন্য, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর বক্তৃতা দেয়, কাদিয়ানী তো বিচেরা হয় না, তো জিহাদ করুন কার সাথে? আছে আছে আছে, আপনার আশেপাশে আছে, আপনি জানেন না। কাদিয়ানী আছে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, যেখানে শত শত হাজারো হাজারো উলামায়ে কেরাম, যেখানে প্রত্যেকটা গ্রামে 5 থেকে 7টা, 2 থেকে 3টা 4টা করে মাদ্রাসা, গড়ে গড়ে আলেম, তালিবুল ইলম ছাত্র। এমন এক ব্রাহ্মণবাড়িয়ার জায়গাতে দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা, যেখানে একটা বিভাগ খোলা, সেই মাদ্রাসাতে আক্রমণ করে ছাত্রদেরকে বের করে মাদ্রাসা দখল করে নিয়েছে। এমনিতে না, একটা শক্তি আছে। বড় আশ্চর্য হয়, আমার ঢাকার বন্ধু বান্ধব অনেকে বলে, তোমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এত উলামায়ে কেরাম, এত তাওহীদি জনতা, দেখি তো আন্দোলন। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দাওরা পর্যন্ত মাদ্রাসা, যেখানে হাদিসের দরস দেওয়া হয়, এই মাদ্রাসার ভিতরে কাদিয়ানি ঢুকলো। এত কাদিয়ানি ব্রাহ্মণবাড়িয়া কোথা থেকে আসলো? ও ভাই, সারা ব্রাহ্মণবাড়িয়াতে খুঁজলে 200 কাদিয়ানি পাওয়া যাবে না। কিন্তু এরা এত সাহস পেল কোথায়? আমি নিজের সাথে পরামর্শ করে দেখেছি, এদের পিছনে বহিরাগত কোন শক্তি আছে। এরা আমাদের বাংলাদেশে ঢুকেছে ইহুদি খ্রিস্টানের এজেন্ট হিসেবে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে, ঠিক কিনা? গত কয়েক বছর আগে ইহুদি খ্রিস্টানের এজেন্ট হিসেবে ঢুকেছিল আব্দুর রহমান বাংলা ভাই। এদের চিন্তা চেতনা ছিল উলামায়ে কেরামকে জনসাধারণের সামনে জঙ্গি এই কথা প্রমাণ করে দেওয়া, কওমি মাদ্রাসাকে জঙ্গির প্রতিষ্ঠান প্রমাণ করে দেওয়া। ইহুদি খ্রিস্টানরা লক্ষ্য করে দেখে বাংলার জমিনে যে সমস্ত কওমি মাদ্রাসা আর কওমি উলামায়ে কেরাম আছে, তারাই হকের উপরে আছে। আর হকটাকে যদি জনসম্মুখে আমরা এমন ভাবে গড়ে তুলতে পারি, মানুষের সমাজে যদি তাদেরকে সমাজ থেকে, সমাজের মানুষ থেকে যদি তাদেরকে পাটল করতে পারি, তাহলে আমরা সফল। কিন্তু পারে নাই। যাদের জবান দিয়া বলেছিল উলামায়ে কেরাম জঙ্গি, কওমি মাদ্রাসা জঙ্গি প্রতিষ্ঠান, তারাই বলেছে সুশিক্ষা এবং সত্যিকার অর্থে মানব গড়ার কারখানা কওমি মাদ্রাসা। বোঝা গেল কওমি মাদ্রাসা জঙ্গি প্রতিষ্ঠান না, বরং আমি বলতে চাই কলেজ ইউনিভার্সিটি জঙ্গি প্রতিষ্ঠান। কিছুদিন আগে আপনারা দেখেছেন না, ঢাকাতে বোমাবাজি করলেন কারা? স্কুলের ভিতরে পাওয়া গেল বোমা, অনেক কিছু পাওয়া গেল। আর কত ঘটনা ঘটলো, ঘটনা ঘটাই তারা, আর সাফায়া দেয় কওমি উলামায়ে কেরামের উপরে। এটাও ইহুদি খ্রিস্টানের একটা চাল। আপনি আমাকে বুঝতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সহিহ বুঝ দান করো, কোন আমিন। ভূমিকাতে সময় নষ্ট করব না, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। শুধু বুঝাইতে চাই বর্তমান প্রেক্ষাপটে নাস্তিক মুরতাদের আগমন বাড়তেছে। কিছুদিন আগে এক বয়াতি, যার নাম রীতা দেওয়ান নাকি, সে আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে। শুধু তাই নয়, বলেছে আল্লাহকে আজকে সাইজ করব। রাস্তে কোন নাউজুবিল্লাহ, কেমন মানুষ আল্লাহকে সাইজ করে? আশ্চর্য কথা। আবার আসল শয়তান বলে আল্লাহকে গালি দেয়। আর বাংলার মুসলমান হাতে চুরি পরে বসে আছে, কোনো জিহাদি আন্দোলন নাই, কিচ্ছু নাই। হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমাকে শয়তান বলে গালি দিল, তুমি কেমন বান্দা ছিলা, তুমি কিচ্ছু বলো নাই, তখন কোনো জবাব থাকবে না, ঠিক কিনা? ভাই, উলামায়ে কেরাম আন্দোলন করেছে, এমন স্লোগান তুলেছে, রীতা দেওয়ান বয়াতি গিয়া বলে আমারে তাড়াতাড়ি গ্রেফতার করো, নতুবা আমারে শেষ করে ফেলবে। কারণ সে টের পাইছে এই দেশ মুসলমানের দেশ, শাহপরানের দেশ, শাহজালালের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, উলামায়ে কেরামের দেশ। সেখানে আল্লাহকে গালি দিয়ে বাঁচিয়া থাকা যায় না, যখন ঠিক কিনা? তাকে জেলে বন্দী করা হয়েছে। আল্লাহ তারে হেদায়েত দান করুন। হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দেন, কোন আমিন।